তোমাদের এই গ্রামের আপা কিন্তু ভিতুর ডিম, অনেক ভিতু। তারপর কত বড় সাহস দেখছো, এত সাহস নিয়ে নৌকায় উঠতেছে। বারবার মাঝিকে বলতেছে, মাঝি ভাই নৌকাটা ভালোভাবে বেঁধেছেন তো, শক্ত করে বেঁধে দিন, নৌকা যেন ছুটে না যায়। আর এই সাহস নিয়ে সে নৌকাতে উঠেছে, তাহলে কত বড় সাহস দেখছো। 1 ঘন্টার জন্য এই নৌকাটা ভাড়া নিয়েছে, ভাড়া নিয়ে এখানে বসে আছে। একটু সাহসী হচ্ছে না এই বিলে যাওয়া, মাঝ নদীতে, মাঝ বিল। এটা কিন্তু, এখানে কিন্তু নদীও আছে, বিলও আছে, মানে পানিতে ডুবে গেছে তো কোনটা নদী কোনটা বিল কিন্তু বোঝা যাচ্ছে না। আর তোমাদের আপার এত বড় সাহস দেখো, নৌকা কিন্তু ঘাটে বেঁধে রেখে ও বসে আছে। মাঝি ভাই তো অনেক খুশি যে ও মাঝ নদীতে নিয়ে বেড়াবে, কিন্তু তাদের আপা তো আর মাঝ নদীতে যেতে পারবে না, তার তো আর সাহস নেই। তারপর মাঝি ভাইকে টাকা দিলাম, কিন্তু মাঝি ভাই টাকা নেয়নি, বললো যে আমার তেল তো খরচ হয়নি, আপনারা একটু বসেছিলেন, সমস্যা নেই। তারপর মনে হচ্ছে কি যে নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে, চলতেছে, কিন্তু তা না, নৌকা কিন্তু ঘাটে বাঁধাই আছে। আমরা প্রথমে গিয়েছিলাম এইখানে মানে একটু পার্কের মতন আছে, পার্কটা ভেঙে গিয়েছে, মানে এই গণ্ডগোলের মধ্যে কারার জন্য ভেঙে থুয়ে গেছে, এই জন্য পার্কটা দেখালাম না। এই বিলের মধ্যে এই শিশু পার্কটা। তারপরে এই যে এই বিলটা পানি শুকিয়ে গেছে, পানি শুকার কারণে এখানে ভালো লাগলো না। তুলিমণি বললো যে এখানে নিয়ে আসছো আম্মু, ভালো লাগতেছে না, চলো যেখানে অনেক পানি আছে, নৌকা আছে, সেইখানে চলো। তারপর তুলিমণিকে নিয়ে যে আবার চলে আসলাম। আর ওখানে আমি তুলিমণি আর আমি গিয়েছি, আর আমার একটা ভাইয়া গিয়েছিল। তারপরে যে এখানে এসে দেখি যে ঘাটে মানে মাঝিরা, মানে মাঝি এখানে জেলে আছে, নদী থেকে মাছ মেরে নিয়ে এসে এখানে ঠেকে রাখছে, মাছ বিক্রি করতেছে। তারপরে যে ফুচকার অর্ডার দিলাম, আর ফুচকাগুলো খেতে ভালো লাগেনি, কেমন যেন লাগলো, আমি তো খেতে পারিনি, তুলিমণি 2-1টা খেয়ে রেখে দিয়েছে। তারপর দেখতেছি মাঝ নদী থেকে, বিলে থেকে সবাই মানে নৌকায় নিয়ে বেড়াতে গিয়েছিল, জেলেরা মাছ ধরে নিয়ে আসতেছে, আর যারা বেরোতে গিয়েছিল সন্ধ্যা লাগছে সবাই চলে আসতেছে এই ঘাটে। আমার তো অনেক মানে মজা লাগলো, অনেক ভালো লাগলো, অনেক আনন্দ করেছি, কিন্তু সাহস হয়নি মাঝ নদীতে বা বিলে যেতে, কিন্তু এতটা সাহস আমার নেই। আমি কিন্তু সাঁতার জানি, অনেক ছোট থাকতে আমি সাঁতার শিখেছি। তারপরে এখন সাঁতার না দিয়ে দিয়ে পানিতে না নেমে নেমে আমার মানে সাহসটা আর নেই। আর এখানে এসে সাঁকো, এই সাঁকোটা কী পার হয়েছে, আমি ছোটোবেলায় অনেক এই সাঁকো পার হয়েছি, যখন আমার ফুপুর বাড়িতে গিয়েছি এরকম সাঁকো পার হয়ে ফুপুর বাড়িতে যেতে হয়েছে, কিন্তু এখন আর ফুপুর বাড়ির সাঁকো নেই, এখন ব্রিজ হয়ে গেছে। তারপরে এই যে চলে আসলাম, সন্ধ্যা লেগে যাচ্ছে, মানে অনেকটুকুই মানে সন্ধ্যা হয়ে গেছে, ঘোর ঘোর হয়ে গেছে, তখন আমরা এই যে চলে আসতেছি। আর 2 সাইড দিয়ে পানি, বিল, এতই সুন্দর লাগতেছে, মানে বিলটা সাদা হয়ে গেছে পানিতে। তারপরে যে রেস্টুরেন্টে আসলাম, খাবার অর্ডার দিলাম, ওখানে কিছু খাইনি, ফুচকা খেতে ভালো লাগলো না, এখানে এসে বার্গার আর এই যে এটা কী যেন বলে ভুলে গেছি, আমি মনে করতে পারতেছি না। এটা এখানে এসে যে মোগলাই অর্ডার দিলাম, এখানে যারা যারা গিয়েছিল সবাই মানে যার যার পছন্দ মতন সে খেয়ে নিল। আজ এই পর্যন্ত, টাটা।